যেহেতু এখন শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। শীতকালে ঘরে ঘরে কিন্তু পিঠাপুলির আমেজ চলে আসে। তো সেই জন্য আমিও পিঠা বানাতে চলে আসলাম আমার বড় ছেলের অনুরোধে। আজকে আমি তেলের পিঠা বানাবো। তো তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি। তেলের পিঠা বানাতে গেলে কিন্তু আমরা যেই ডোটা তৈরি করি সেই ডোটা একদম পারফেক্ট হতে হয়, না হলে কিন্তু পিঠা ঠিকঠাক মতো হয় না। তো সেই জন্যই আমি চালের সাথে 1 কাপ হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি, যেন ডোটা একদম পারফেক্ট হয়। আপনি সবসময় তেলের পিঠার ক্ষেত্রে যদি আপনি যে পরিমাণ চাল নেবেন তার অর্ধেক পরিমাণ ময়দা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ওই ডোটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এখন ভালোভাবে হচ্ছে চালের গুঁড়াগুলোর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে। আমি এখানে পানিটা কুসুম গরম পানি দিয়েছি, যেন ডোটা খুব ভালোভাবে হয় এবং ফুলে যায়। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার ডোটা পারফেক্ট হবে। তো এই তেলের পিঠার ডো বানাতে গেলে এই কয়েকটা টিপস ফলো করবেন, দেখবেন যে আপনার ডো একদম পারফেক্টভাবে হয়ে যাবে এবং পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করেছি, তো চিনিতে কিন্তু পানি বের হয়, সেজন্য আমি পানিটা আস্তে আস্তে করে দিচ্ছি, যেন ডোটা বেশি পাতলা না হয়ে যায়। এই যে ডোয়ের কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে, তাহলে কিন্তু একদম আপনি পারফেক্ট পিঠা বানাতে পারবেন। তো আমি চুলাতে কিন্তু কড়াই দিয়েছি, বসিয়ে এখন আমি একটা তেলের পিঠা দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে সামান্য একটু ফুলঝুরি উঠছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে চমৎকারভাবে উপরের দিকে ফুলে উঠেছে। তো আমি যে কড়াইটা বসিয়েছিলাম এই কড়াইটাতে আবার একটা সমস্যা আছে, সবসময়ই এই সমস্যাটা হয়, নিচে দিয়ে একটু লেগে যায়। তো এই যে দেখুন আমার পিঠাটা কি সুন্দর চমৎকারভাবে ফুলেছে। এখন এই পিঠাটা আমি উঠিয়ে নিব। তো ওইটা ছিল আমার প্রথম পিঠা। তো প্রথমে কিন্তু সব কিছু একটু পারফেক্ট হয় না, তারপরেরগুলো একদম মাশাআল্লাহ সুন্দর, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, যে পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু চমৎকারভাবে ফুলে যাচ্ছে। তো যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে প্রেস করে দিবেন, যেন নতুন নতুন ভিডিওটি আপনার সামনে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ নতুন হলে একটু ফলো করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। এই যে দেখুন চমৎকার আমার পিঠাপুলি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমার পিঠাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।